সময়ের ব্যবধানে সবার সব রূপ আমি দেখেছি। এই যেমন দূরের মানুষের হাসির মুখে তামাশা, কাছের বলে দাবি করা মানুষের বদলে যাওয়া রূপ সবই আজ স্পষ্ট। কখন কিভাবে কে আঘাত করেছিল সবই এই মস্তিষ্ক স্মরণ রেখেছে, খুব সযত্নে যত্ন করে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। থাকে না দু একদিন যে কিছুই ভালো লাগে না করতে, কোনো কিছুই ইচ্ছা করে না, মনে হয় আজকে সারাদিন শুয়ে বসে কাটাই। আজকের দিনটা ঠিক সেরকমই ছিল আমার জন্য। আমার আসলে আজকে সকাল থেকে কিছু করতে ভালো লাগছিল না। আজকে সারাদিনই বৃষ্টি, তাই আরো বেশি খারাপ লাগছিল। ইচ্ছা করছিল আজকে সারাদিন ঘুমিয়ে পার করি। তো যা বলছিলাম আর কি, আপনি এক একজন মানুষের কাছে এক এক রকম, চাইলেও কিন্তু সবার কাছে আপনি একরকম হতে পারবেন না। এই যেমন অনেকেই আপনাকে অনেক বেশি ভালো বলবে, আবার অনেকের কাছে কিন্তু আপনি অনেক বেশি খারাপ। আর যাকে বলছে সেও কিন্তু এক একজনের সাথে এক এক রকম ব্যবহার করছে। তার কাছেও কিন্তু সবাই ভালো না, যে ভালো তার সাথে ভালো ব্যবহার করছে, আর যে খারাপ তার সাথে খারাপ ব্যবহার করছে। দুই দিনের এই ছোট দুনিয়ায় মানুষ মানুষের ক্ষতি করতে করতে আর মানুষ মানুষের পিছে পড়ে থাকতে থাকতে তাদের জীবনটাই শেষ করে দিচ্ছে। আপনার আশেপাশে কিছু মানুষ দেখবেন যারা কিনা নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই নাই, একদম সময়ই পায় না। অলওয়েজ নিজের খেয়ে নিজের পড়ে অন্যের পিছে পড়ে থাকে। কেন জানি আমার সাথে শত অপরাধ করা মানুষটাকেও মুখের উপরে খারাপ ব্যবহার করে দূরে সরিয়ে দিতে পারি না। তবে তাই বলে এই না আমি তাদের অন্যায়গুলো ভুলে গিয়েছি। ওই যে মস্তিষ্ক খুব যত্ন করে সযত্নে রেখে দিয়েছে তাদের করা দুর্ব্যবহারগুলো। মানুষকে বুঝতে হলে অনেকটা সময় লাগবে, তবে মানুষ কাউকে বোঝার আগেই তার উপরে রায় দিয়ে ফেলে। আর এই রায়ের কারণে কত ভালো মানুষকে আমরা হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে, তা কেউ বোঝেই না। আজকাল অনেকেই কাঁদে না দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে তারা একেবারেই থেতলে গেছে। মানে হাজার কথার উত্তর জমে আছে, কিন্তু মুখে একটাও শব্দ নেই। সবসময় চুপ থাকা মানে দুর্বলতা না, কেউ কারো চোখের পানি দেখে না। সবাই শুধু নিজের বলার জায়গা খোঁজে। মানুষ এখন আর ভালোবাসে না, শুধু নিজের স্বার্থ বোঝে। বিরক্ত করে দেওয়া সম্পর্কগুলো থেকে চুপচাপ সরে যাওয়াটাই এখন শান্তির উপায়। তো মনে রাখুক আর নাই রাখুক, আপনি নিজের শান্তির জায়গাটা আগলে রাখুন। এখন আর কিছুই আর অবাক করে না, কারণ এক্সপেকটেশন কমে গিয়েছে। হৃদয়টা এখন আর কাউকে আগের মতো সহজে আর জায়গা দেয় না। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম মনের আজকে। আসলে আমি ক্যামেরা অন করলেই মনে হয় আমি তোমাদের সাথে গল্প করছি, এরকমই লাগে। যাই হোক, আজকে দুপুরে আমরা সকালে রান্না করেছিলাম, ওই রান্না খাবারটাই খেয়েছিলাম। দুপুরে আর কিছু রান্না করা হয়নি। ওই যে বলেছিলাম যে আজকে কিছুই করতে ভালো লাগছে না। কিছু করতে ভালো না লাগলেও রান্না তো করতেই হবে, তাই না? কিন্তু সবসময় যে সেটা ভালো লাগে এমনটাও না। আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, আর সকাল থেকে অনেক বৃষ্টি ছিল। আর যেহেতু বাসায় কোনো রান্না বান্না হয়নি, তো ভাবলাম তাইলে খিচুড়িটাই রান্না করে ফেলি। আর বাসার সবার মোটামুটি খিচুড়িটা বেশ পছন্দ। মাংস ছাড়া এভাবে সবজি খিচুড়ি রান্না করলেও বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।